রাতের আকাশে 2 ঘন্টা বিমান চক্কর দেখা দেওয়ায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দিল এক ধরনের আতঙ্ক। অনেকে যোগাযোগ করলেন স্থানীয় থানায়। পুলিশের কাছেও ছিল না তেমন কোনো তথ্য। আতঙ্কে কেউ কেউ ফোন করলেন 999-এ। এই চক্কর কাটা নিয়ে হুলস্থুল কাণ্ড দেখা দিল। অবশেষে জানা গেল সঠিক কারণ। তাতে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন অনেকেই। জানা যায় 10টা 4 মিনিটে আবুধাবির উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর থেকে উড়াল দেয় বাংলাদেশি একটি বিমান। সাধারণ নিয়ম অনুযায়ী চট্টগ্রাম বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার পরে পটুয়াখালী হয়ে মোংলার উপর দিয়ে বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করে এই বিমানটি। সাধারণ নিয়ম অনুযায়ী ভারতের উপর দিয়ে আবুধাবির জাবেদা বিমানবন্দরে পৌঁছানোর সেখানে অবতরণ করার কথা ছিল, কিন্তু সেরকমের কিছুই হয়নি এই বিমানের। এই রকমের যাত্রী নিয়ে বিমানটি রওনা দিয়েছিল মোংলা হয়ে ভারতের হাওড়া গিয়ে। বিমানটির সামনের কাচের ঝুঁকি এড়াতে ঢাকায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয় পাইলট। ফ্লাইট রাডার তথ্য অনুযায়ী বলছে, বিমানটি যশোর হয়ে ফরিদপুর আকাশে পৌঁছানোর পর সেখানে কিছু সময় চক্কর কাট। রাত 11টার পরে চক্কর কাটা শেষ হলে সেখান থেকে রওনা দেয় নরসিংদীর উদ্দেশ্যে। নরসিংদীর আকাশে রাত 11টা 5 মিনিট থেকে শুরু করে 1টা 8 মিনিট পর্যন্ত 2 ঘন্টারও বেশি চক্কর কাটে এই নরসিংদীর আকাশে। তখন এলাকার মানুষের মাঝে ধরেন আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন এই বিমানটি। আরো জানা যায়, বিমানের কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বিমানের জ্বালানি পোড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং চক্কর কেটে জ্বালানি পুড়িয়ে দেওয়া হয়। ফ্লাইটটির সামনের গ্লাস ফাটল দেখা দেওয়ায় ফ্লাইটটি জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেয় পাইলট। তাই নিয়ম অনুযায়ী চক্কর কেটে জ্বালানি পোড়াতে থাকে। ঢাকা বিমানবন্দর সিডিসি টাওয়ার ফ্লাইটটিকে চক্কর কেটে জ্বালানি পোড়ানোর সিদ্ধান্ত দেওয়া হয়। অবশেষে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।